বলতেছেন যে আমি অধিকাংশকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি, এই কথাকে তো অস্বীকার করতে পারি না। তাহলে এর অ্যানসারটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ নিজেই এর উত্তর দিয়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে এর উত্তর দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে ঘোষণা দিলেন, উলাইকা কাল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يقال لحافظ القرآن يوم القيامة اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত আজকের এই বিশাল ধর্মীয় সভা মাননীয় সভাপতি সাহেব মুআসসাস ও মুকাররম হযরত উলামায়ে কেরাম পিতৃ সমতুল্য আমার মুরব্বিয়ান সমাজ কলেজের টুকরা যুবক ও ছাত্র বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় ও সম্মানিতা আমার মা ও বোনেরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুজুদ ও শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর একটি জীবন দান করে সুস্থ রাখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজ এই মুহূর্তে দিনের খাতিরে দিনের মজমুআয় আসা বসা কিছু আলোচনা করা ও শুনবার মতো তৌফিক দিলেন সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে সবাই একসঙ্গে কালেমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন তিনার প্রতি অন্তরস্থলী থেকে মুহাব্বতের সাথে একবার দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনি যারা এখানে আসছি বা আমরা আসছি না, দুনিয়ার যত মানুষ আছে এবং যত সৃষ্টি জীব আছে এই সব কিছুর মূল স্রষ্টা সৃষ্টিকর্তাকে, সবার সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে গোটা বিশ্বের সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছে। আর সমস্ত মখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবচেয়ে দামি বানিয়েছেন বলি সুবহানাল্লাহ। মানুষের দাম কম না বেশি? তাই কম না বেশি? যত বস্তু আমরা দেখতে পাই বা দেখতে পাই না, এই পৃথিবীতে যত বস্তু আছে সবচেয়ে দামি, সবচেয়ে সবার সেরা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে মখলুক আল্লাহর কাছে, সেই মখলুক, সেই সৃষ্টিটি হল মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খুব মহব্বত করে বানিয়েছে। হাদিস পাকের ভিতরে আসে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় প্রকাশ করার জন্য, যে আমি যে আল্লাহ, আমার যে পরিচয়টা প্রকাশ করব, এমন কোন মখলুক এই পৃথিবীতে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়কে প্রকাশ করানোর জন্য মহব্বত করে
একটি মখলুক বানাইলেন, যে সেই মখলুকের সম্মুখে যাতে আল্লাহ নিজের পরিচয়টা দেখাইতে পারে, সেই মখলুক হলাম আমি, আপনি মানুষ। এই জন্য মানুষের অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৌন্দর্যতা নিয়ে, সুন্দর কেমন মানুষ এ বিষয় নিয়ে আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম খেয়েছেন, চারটি করে কসম। চারটি কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর ফরমার ভিতরে বানিয়েছি, বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সীনীন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খাইলেন। ওয়াত-তিন আঞ্জির ফলের কসম, ওয়াজ-যাইতুন যাইতুন জলপাইয়ের কসম, ওয়া তুর সীনীন তুর সাইনা পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন এই শান্তিময় শহর মক্কা শরীফের কসম। আমরা সবাই জানি, যখন কোন মানুষ কোন কথা বলে, কথা বলার সময় যদি কসম খায় কথা বলে, তাহলে সেই কথাটার গুরুত্বপূর্ণতা বেড়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একটা না দুইটা না চারটি করে কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনা আমি আল্লাহ সৃষ্টি করলাম, আল ইনসান মানব জাতিকে সৃষ্টি করলাম, ফি আহসানি সবচেয়ে সুন্দর তাকওয়িম ফরমার ভিতরে। দুনিয়ার ভিতরে আমি যত মখলুক বানিয়েছি, তার জন্য যত ফরমা আমি আল্লাহ বানিয়েছি, তার ভিতরে সবচেয়ে সুন্দর ফরমা, সবচেয়ে সুন্দর দিল গঠন দিয়ে আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাকে আপনাকে সুন্দর বানায় নাই, সম্মানের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবার সেরা আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা আমি আল্লাহ সম্মানীয় বানিয়েছি। কাকে সম্মানীয় বানিয়েছি? বানি আদম, আদম সন্তানকে। আদম সন্তান মানেই হলো মানব জাতি। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে সবচেয়ে বেশি সম্মানিত বানিয়েছি, বলি সুবহানাল্লাহ। সৌন্দর্যতার দিক দিয়েও মানুষকে সবার সেরা বানানো হয়েছে, সম্মানের দিক দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন সবার সেরা বানাইলেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন যত মখলুক এই পৃথিবীতে বানিয়েছেন, সমস্ত মখলুকাতের ভিতরে আল্লাহ মানব জাতিকে সবচেয়ে বেশি ভালোবাসেন, বলেন ঠিক কিনা? আল্লাহ মানুষকে কেমন ভালোবাসেন, কেমন ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হযরত আদমকে সব কিছু শিক্ষা দিয়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদামা, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষা দিলেন আদমকে শিক্ষা দিলেন আল আসমাআ কুল্লাহা,
দুনিয়ার সমস্ত মখলুক, সমস্ত বস্তুর নাম এবং তার গুণাবলী। আল্লাহ মানুষকে কত মহব্বত করেন যে আল্লাহ নিজে শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজে সব বস্তুর নাম এবং গুণাবলী শিক্ষা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, তোমরা সব বস্তুর নামগুলি বয়ান করো। ফেরেশতারা জবাব দিয়ে দিলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ও আল্লাহ, আপনি আমাদেরকে যে সাধারণ জ্ঞান দিয়েছেন তার চেয়ে আমার কোনো বেশি জ্ঞান নাই। এই সমস্ত কোন বস্তুর নাম এবং গুণাবলী আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব বস্তুর নাম শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ফাআমবিহুম বিআসমাইহা উলাই। ও আদম, তুমি ফেরেশতাদের সম্মুখে সব বস্তুর নাম এবং গুণাবলী তুমি বয়ান করে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরফর করে এক এক করে সব বস্তুর নাম এবং গুণাবলী বয়ান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করলেন, আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করলেন, সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফাসজুদু লিআদম। ও আমার ফেরেশতারা, তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। আল্লাহ মানুষকে কত ভালোবাসে, কত মহব্বত করেন। ফেরেশতার দ্বারাই মানুষকে কি করাইলেন? কি করাইলেন? সিজদা করাইলেন। তাহলে মানুষের দাম কত বেশি, কিছু বোঝা গেছে তো নাকি? হ্যাঁ, আমরা কথা বুঝতেছি তো? অসুবিধা হইতেছে বুঝতে? ভাষা বুঝতেছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দামি বানিয়েছে। কারণ এইটাই তো, এতটুকু যদি আমরা বুঝি তাই তো যথেষ্ট যে ফেরেশতার দ্বারাই মানুষকে সিজদা করানো হয়েছে। কত দামি মানুষ। এখন একটা প্রশ্ন, আমরা সবাই জানি, আমরা মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু জ্ঞান বুদ্ধি দিয়েছেন, এতটুকু দ্বারাও যদি আমরা চিন্তা করি, বোঝা যায় মানুষ যদি কোনো একটা বস্তু বানায় বা কেনে, আর মানুষের যদি ওই বস্তুর সাথে মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, পছন্দের বস্তু হয়, তাহলে ওই বস্তুকে কোনো সময় ধ্বংস করে। কথাটা জানা? আপনি একটা মোবাইল কিনছেন, আর মোবাইলটা আপনার পছন্দের মোবাইল। এই মোবাইলটাকে আপনি আগুনে ফেলাই দিবেন, পানি ফেলাই দিবেন, ভাঙবেন কি আছাড় দিয়ে? কেউ কেউ যদি কয় দেওয়া ভাঙে ফেলাবেন, ভাঙবেন কি? সম্ভব কি এটা? একজন মানুষ হিসেবে আমরা বুঝি যে মানুষ যদি কোনো বস্তুকে ভালোবাসে, তাহলে সেই ভালোবাসার বস্তুটাকে কি করে না? নষ্ট করে না, ক্ষতি করে না। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেন নাই, সৃষ্টির সেরা হিসাবে বানিয়েছেন। সমস্ত মখলুকাতের ভিতরে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি সম্মানিত বানিয়েছেন। তাহলে সেই আল্লাহ আমাকে আপনাকে কিভাবে ধ্বংস করবে, এটা বুঝে আসে না। কথা হাসান, আল্লাহ আমাদেরকে কেমন ভাবে ধ্বংস করবে? কারণ আল্লাহ তো আমাদেরকে এত মহব্বত করতেন। মুহতারাম বুজুর্গ, কিন্তু যে আয়াত আমি তেলাওয়াত করেছি প্রথম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা لهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। الله رب العالمين বলেন, ولقد ذرأنا لجهنم ولقد ذرأنا, আমি আল্লাহ তৈরি করে রাখলাম, আমি আল্লাহ সৃষ্টি করলাম লিজাহান্নাম, জাহান্নামে দেওয়ার জন্য, জাহান্নামে নিক্ষেপ করার জন্য সৃষ্টি করলাম। কতজন সৃষ্টি করলাম? কাসীরা
কাসীরুন মানে হলো বেশি, কলিলুন মানে কম। আমরা যারা সাধারণ আরবি জানি তারাও এই কথাটা জানি। কাবীরুন মানে বড়, সাগীরুন মানে ছোট, ওরকম কলিলুন মানে কম, আর কাসীরুন মানে হলো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি কাসীরা, অধিকাংশকে বেশিরভাগকে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। এই বেশিরভাগ আবার কারা? কাদের বেশিরভাগ, কাদের অধিকাংশ আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন জাতি এবং মানুষ জাতির ভিতরে, মানুষের ভিতরে অধিকাংশকে, বেশিরভাগকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করার জন্য সৃষ্টি করছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানবকে জাহান্নামে দেবেন। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, বিশ্ব নবী দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতি হাতটাকে আদমের পিছনে ডান দিকে স্পর্শ করলেন, একবার স্পর্শ করলেন, করার সঙ্গে সঙ্গে অগণন বেহিসাব মানুষ, পিঁপড়ার আকারে ছোট ছোট মানুষ, অগণন মানুষ সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, খালাকতু হাউলাই লিল জান্নাহ, এই সমস্ত মানুষকে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য সৃষ্টি করলাম। বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতি হাতটাকে আদমের বাম পাশে স্পর্শ করলেন। বাম দিকে স্পর্শ করার পর সেখান থেকে অগণন মানুষ পিঁপড়ার আকারে সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, খালাকতু হাউলাই লিন-নার, আমি আল্লাহ এদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করলাম। বলি নাউযু বিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমার আপনার রূহটাকে যখন পিঁপড়ার আকারে সৃষ্টি করে দিলেন, তখনই আমাকে আপনাকে জান্নাতি এবং জাহান্নামী হিসাবে আলাদা আলাদা ভাবে সৃষ্টি করেছেন। যাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে ওই মানুষটা জান্নাতে যাবেই যাবে, আর যাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য সৃষ্টি করা হলো ওই মানুষটা জাহান্নামেই যাবে, জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই। এই হাদিস যখন বয়ান করলেন, সাহাবায়ে কেরামের মনে একটি প্রশ্ন এসে গেল, আমার আপনার মনে এখন ওই প্রশ্নটা জেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার জন্য আলাদাভাবে সৃষ্টি করেছেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার জন্য যখন আলাদাভাবে সৃষ্টি করেছেন, তাহলে এত কষ্ট করে আমল করার কি উদ্দেশ্য? কথা ঠিক কিনা? যাদেরকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে তারা তো জান্নাতে যাবে, কারণ সৃষ্টি হয়েছে জান্নাতে যাওয়ার জন্য। আর যাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আলাদাভাবে সৃষ্টি করা হলো তারা তো জাহান্নামে যাবে, আমল করুক বা না করুক তাতে তো শোনা যায়। তাহলে এত কষ্ট করে আমল করে কি লাভ? সাহাবায়ে কেরামের মনেও এই প্রশ্নটাই জাগলো। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন জান্নাতীদেরকে আলাদাভাবে সৃষ্টি করা হয়েছে, জাহান্নামীদেরকে আলাদাভাবে সৃষ্টি করা হয়েছে, তাহলে আমল করে কি লাভ? এই ঠান্ডার মধ্যে কষ্ট করে রাত্রে ওইটা ওযু করা লাগে, ফজরের সময় ঠান্ডার কুয়াশার ভিতরে কি দরকার এত আমল করা? এই গরমের দিনে রোজা রাখার কি দরকার? কারণ যে জান্নাতে যাবে সে তো জান্নাতে যাবে, যাকে জাহান্নামের জন্য বানানো হয়েছে সে তো জাহান্নামে যাবে, আমল করে কি হবে? এই প্রশ্ন যখন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন, আল্লাহ রাসূল জবাব দিলেন, ই'মালু ই'মালু, আমল করতে থাকো, আমল করতে থাকো, আমল বন্ধ করিও না। আল্লাহ রাসূল জবাব দিলেন, ই'মালু, আমল করতে থাকো, আমল বন্ধ করিও না। কেন? আমল করলে কি হবে? আমল কেন বন্ধ করা যাবে না? আল্লাহ রাসূল তার আগে উত্তর দিয়ে দিলেন, কুল্লুম মুয়াসসারুন লিমা খুলিকা। আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেকজন মানুষকে যাকে যে জায়গায় দেওয়ার জন্য সৃষ্টি করেছেন ওই জায়গাতে যাওয়ার আমলগুলি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য সহজ করে দেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন জান্নাতি আমলগুলি তার জন্য সহজ করে দেন, আর যাকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন ওকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আমলগুলি সহজ করে দেন। এখন আমি আপনি জান্নাতি না জাহান্নামী নিজেরাই নিজে পরীক্ষা করলে বোঝা যাবে আমার জন্য কি আমল করা সহজ। আমার জন্য নেক আমল করা যদি সহজ হয়, জান্নাতি আমলগুলি যদি আমার জন্য সহজ হয়, তাহলে বোঝা যাবে আল্লাহ আমাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। আর যদি নেক আমল করা আমার জন্য কঠিন, গুনাহ করা আমার জন্য সহজ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছে। নিজে নিজে এখন ধরা যাবে আমি জান্নাতি না আমি জাহান্নামী, আমাকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন না জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, নিজে নিজেই বোঝা যাবে আমার কোনটা সহজ, আমার কাছে কোন আমলটা সহজ লাগে। এই যে আজ আমরা রাত্রে ঠান্ডার ভিতরে যে রাত জাগতেছি, আমরা বয়ান শুনতেছি, আমাদের জন্য এটা সহজ, ঠিক কিনা? কষ্ট লাগতেছে কি? এটা সহজ আমাদের জন্য। আবার আমার আপনার মতোই অনেক ভাই বন্ধু আছে, রাত তো জাগতেছে, ঠান্ডার ভিতরে কষ্ট করতেছে, কিন্তু এই জায়গাতে বসা কঠিন, বাহিরে ঘোরাফেরা করা সহজ। কথা হাসানা? রাত তো জায়গা একই, একজনের জন্য এইখানে জায়গা সহজ আর একজনের জন্য বাহিরে জায়গা সহজ। একজন রাত জেগে জেগে বয়ান শোনে আর একজন রাত জেগে জেগে ফাংশন শোনে। দুইজন রাত তো দুইজনেই জাগতেছে, দুইজনেই জাগতেছে, ঘুম একজনও পারতেছে না। একজন বয়ান শুনতেছে এটা সহজ, আর একজন ফাংশন দেখতেছে ওইটা সহজ। নিজেই বোঝা যাবে আমল কোনটা আমার জন্য সহজ, ওই হিসাবে নিজে নিজেই পরীক্ষা করা যাবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন ইমালু, আমল করতে থাকো, আমল বন্ধ করিও না। আমার আপনার দ্বারা যদি নেক আমল হইতেছে তাহলে আরো বেশি বেশি নেক আমল করার চেষ্টা করা লাগবে। আর যদি কই থাকে এত কষ্ট করে কিভাবে আমল বাদ দিয়ে দিলাম, তাহলে নিজে নিজেই কপালে লিখে নেই যে আমার কপালে কি লেখা আছে? জাহান্নাম। আমরা কোন জায়গায় যাইতে চাই? আমরা কোন জায়গায় যাইতে চাই? জান্নাতে সবাই যাইতে চাই তো, সবারই আশা আছে তো। আমার ভাষা বুঝতেছেন তো আপনারা? অসুবিধা হইতেছে না তো? মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন যে আমি অধিকাংশ মানুষকে কিসের জন্য বানাইছি? বেশিরভাগ মানুষকে আল্লাহ কিসের জন্য বানিয়েছেন? ভুলে গেছেন নাকি? জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন। এখন কে জাহান্নামী? আল্লাহ কাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইলেন সেটাও তো জানার দরকার আছে না? কি করে? কারণ প্রথমে একটা বস্তু আমরা জানছি, আমরা সাধারণ মানুষ, সাধারণ জ্ঞান হিসাবে বুঝি যে যাকে ভালোবাসে, যে বস্তুর প্রতি মহব্বত আছে, ওই বস্তুকে ধ্বংস করে না। আল্লাহ আমাকে আপনাকে এত মহব্বত করে বানাইলেন, আর সেই আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে পূর্ব, এটা অবিশ্বাস, বিশ্বাস হইতে পারে না এটা কথা। কিন্তু আয়াতটা যে তেলাওয়াত করা হলো, এই আয়াতটি তো কোরআনের আয়াত, এটা কেউ তো অবিশ্বাস করতে পারি না, ঠিক না? এদিকে আমরা বুঝতেছি যে আমরা আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন যে ভালোবাসার বস্তুটাকে জাহান্নামে দিয়ে পুরা সম্ভব না। কিন্তু এদিকে আল্লাহ বলতেছেন যে আমি অধিকাংশকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। এই কথাকে তো অস্বীকার করতে পারি না। তাহলে এর অ্যানসারটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ নিজেই এর উত্তর দিয়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে এর উত্তর দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে ঘোষণা দিলেন উলাইকা কাল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। এই অধিকাংশ মানুষের পরিচয়টা কি? এদেরকে কেমনে চেনা যাবে যারা জাহান্নামী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা, তাদের পরিচয় হলো কাল আনআম, চতুষ্পদ জীবজন্তুর মতো। আল্লাহ বলতেছেন যে আমি যাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি তাদের পরিচয় হলো এরা কাল আনআম, চতুষ্পদ জীবজন্তুর মতো।
গরু, ছাগল, ভেড়া, কুকুর, গাহরি ইত্যাদি যে আছে এদের মতো এরা। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুম আদাল্লু, না না চতুষ্পদ জীবজন্তুর মতো না, বাল হুম আদাল্লু চতুষ্পদ জীবজন্তুর চেয়েও আরো নিকৃষ্ট, জানোয়ারের চেয়েও আরো খারাপ। এখন এক প্রশ্ন উত্তর এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত ভালোবাসেন, আমি আপনি পছন্দ করি যে বস্তুটাকে সেটাকে ধ্বংস করি না, আল্লাহ আমাকে আপনাকে কেমন ভাবে ধ্বংস করবে, জাহান্নামে দিবে? তার উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছিলেন, ঠিক কিনা? আল্লাহ আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছিলেন, মানুষ হিসাবে। এদিকে আল্লাহ বলতেছেন জাহান্নামীদের পরিচয় দিয়ে, উলাইকা কাল আনআম, এদের পরিচয় হলো এরা চতুষ্পদ জীবজন্তুর মতো। ফাইনাল অ্যান্সার হলো আমি আল্লাহ মানুষ হিসাবে সৃষ্টি করেছিলাম, যে মানুষ তার মানুষত্বকে টিকিয়ে রেখে মানুষ হয়ে কবরে যাইতে পারবে, ওই মানুষটার জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। আর যাকে আমি মানুষ হিসেবে সৃষ্টি করলাম, মানুষ হয়ে সৃষ্টি হওয়ার পর নিজের মানুষত্ব টিকিয়ে রাখতে পারলো না, নিজের মানুষ থেকে জানোয়ারে পরিণত হয়ে গেল, ওই জানোয়ারটাকে আমি কোনোদিন জান্নাতে দিব না। কোনদিন কি কোন মানুষের কাছে শুনছেন যে কোন জীবজন্তু জান্নাতে যাবে? শুনছেন কি কারো কাছে? কোন হুজুর বয়ান করছে আজ পর্যন্ত না জীবজন্তু জান্নাতে যাব? জীবজন্তুর ভিতরে জান্নাতে যাবে শুধুমাত্র আসহাবে কাহাফের যে কুকুরটা ছিল, কুত্তা, এই কুত্তাটা জান্নাতে যাবে। যত জীবজন্তু আছে তার ভিতরে আসহাবে কাহাফের যে কুকুরটা ছিল, যে কুকুরটা আসহাবে কাহাফের 7 যুবককে ডিউটি দিছে গেটের মধ্যে খাড়া হয়ে, ওই কুকুরটা শুধুমাত্র জান্নাতে যাবে। আর একটা উট জান্নাতে যাবে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে উটনিটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠাইছিলেন, ওই উটনিটা জান্নাতে যাবে। বাকি পৃথিবীর কোন জীবজন্তু জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছিলাম, এখন তুমি যদি মানুষ হয়ে কবরে যাইতে পারো তাহলে তোমার জন্য জান্নাত, আর যদি তুমি মানুষত্ব হারিয়ে ফেলো, মানুষ হয়ে যদি কবরে যাইতে না পারো, তাহলে তোমার জন্য কি বানাইছি আমি? কি বানাইছি? জাহান্নাম। তাহলে বোঝা গেল আমার আপনার কি হয়ে থাকা লাগবে? কি হয়ে থাকা লাগবে? মানুষ। এখন আমি আপনি মানুষ আছি না নাই, এটাও তো পরীক্ষা করার দরকার আছে না? কি কর, আমি আপনি মানুষ আছি না নাই, এটা পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা টেস্ট পাঠিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। কয়টা টেস্ট? 3টা টেস্ট। আল্লাহ টেস্টিংটা কি? আয়াতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন টেস্টের কথা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর টেস্ট, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম টেস্টের কথা আলোচনা করলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে বোঝার শক্তি দিলাম, জ্ঞান দিলাম, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু অন্তর দ্বারাই তারা বোঝার চেষ্টা করে না। আল্লাহ বলতেছেন আমি বোঝার শক্তি দিলাম, কিন্তু তারা বোঝে না, বোঝার চেষ্টা করে না। আমি আপনি যখন পরস্পর আলোচনা করি, দেখা যায় আমরা তো সবাই পরিপূর্ণ বুঝি, বলেন ঠিক কিনা? আমরা বুঝি না গো? আমরা বুঝি না? ভাই আমরা বুঝি তো, আমরা সবাই। হুজুর যদি নাই বুঝতাম তাহলে কি আর জলসায় আসছি? যদি নাই বুঝতাম তাহলে জলসায় কেন আসবো? বুঝি দেখাই তো জলসায় আসছি। কিন্তু আল্লাহ বলতেছেন যে আমি তাদেরকে বোঝার শক্তি দিছি, দিল দিছি, কিন্তু তারা বোঝে। আর ছোট ছোট বাচ্চাও তাদের বাপ মাকে বলে তোমরা এখন বুঝবা না, তোমরা পুরোনো মানুষ তো, বর্তমান ডিজিটাল যুগ, তোমরা এখন এগুলো বুঝো না। আছে না এই কথাগুলো? তার মানে আমরা খুব বুঝি, কিন্তু আল্লাহ বলতেছেন যে বোঝে না। তার মানে এখন কোনটা বিশ্বাস করবো, আমরাটা না আল্লাহর কথাটাকে বিশ্বাস করবো? আল্লাহ বলতেছেন যে বোঝার শক্তি দিছি কিন্তু বোঝে না। তার মানে কি বোঝে না? মানুষ আমি আপনি যদি হইতে চাই, আমি আপনি যদি মানুষ হয়ে কবরে যাইতে চাই, তাহলে আমাকে আপনাকে কি বুঝতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে বললেন
ويتفكرون في خلق السماوات والأرض আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতি ব্যক্তিদের আলোচনা করে বলেন জান্নাতি মানুষের পরিচয় হলো ওয়াতাফাক্কারুন তারা চিন্তা ফিকির করে আলোচনা বিবেচনা করে গবেষণা করে ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ নিয়ে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ও আমার উম্মতিরা তোমরা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা চর্চা করো গবেষণা করো আল্লাহর সৃষ্টি জীব নিয়ে চিন্তা করলে কি পাওয়া যাবে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যদি আমি গবেষণা করি তাহলে কি পাওয়া যায় আল্লাহর রাসূল বলেন আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যদি তুমি চিন্তা চর্চা করো ও আমার উম্মতিরা তোমরা আল্লাহর পরিচয় পাওয়া যাইবা বলি সুবহানাল্লাহ খারাপ লাগতেছে আপনাদের তাহলে তো সুবহানাল্লাহটা বলাইতেছে না কবরস্থানে বসে আছেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে এই আসমান জমিনের ভিতরে যত খালি জায়গাগুলি আছে আল্লাহ রাব্বুল আলামিন নেকির দ্বারাই পরিপূর্ণ করে দিবেন বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি কোন মানুষ যদি সুবহানাল্লাহ পাঠ করে আলহামদুলিল্লাহ পাঠ করে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি সাত আসমান সাত জমিনের ভিতরে যত জায়গাগুলি আছে আল্লাহ রাব্বুল আলামিন নেকির দ্বারাই পরিপূর্ণ করে দেয় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এত নেই কিন্তু আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমাদের জবান খোলে না আমরা জোরে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সবাই বলি আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণিত করেছিলাম যে আল্লাহ রাসূল বলেন তোমরা কি করো আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা চর্চা করো উপকার কি হবে ফায়দা কি হবে আল্লাহ রাসূল বলেন তুমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবা প্রত্যেকটা বস্তুর ভিতরে যদি আপনি আমি চিন্তা করি অল্প মাথা লাগাইলেই বোঝা যাবে আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরত প্রকাশ পাবে আল্লাহর পরিচয় বাহির হয় একজন গ্রাম্য ব্যক্তি এক সাহাবী থেকে বর্ণিত একজন দেহাতি মানুষ গ্রাম্য মানুষ তাকে মানুষটা হলো মুরব্বী একদম বয়স্ক মানুষ তাকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন যে আমরা তো আল্লাহ রাসূলের নিকটে থাকি এখান থেকে শিখে কিছু পড়াশোনা করে আমরা আল্লাহর পরিচয় পাইছি আপনি তো গ্রামে বসবাস করেন আল্লাহর পরিচয় আপনি কেমনে পাইছেন আপনি আল্লাহর পরিচয় কেমনে পাইলেন তখন ওই মুরব্বী গ্রাম্য ব্যক্তি তখন উত্তর দিলেন যে আমি ভেন্নার পাতা দেখে ভেন্নার গাছ চিনি তো আমরা কেউ ভেন্ডা কর সেই মুরব্বী বললেন যে আমি ভেন্নার গাছের পাতা দেখে পাতার দিকে লক্ষ্য করে আমি আল্লাহর পরিচয় পেয়েছি বলি সুবহানাল্লাহ আমরা তো সারা জীবন ভেন্নার পাতা দেখলাম তাই না আল্লাহর পরিচয় পাইছি কি হলে পাইছি তো আমরা আল্লাহর পরিচয় ভেন্নার পাতা দেখে আল্লাহর পরিচয় পেয়েছি প্রশ্ন করা হলো কেমনে তুমি আল্লাহর পরিচয় পাইছো ভেন্নার পাতা দেখে কেমনে তুমি আল্লাহর পরিচয় পাইছো উত্তর দিলেন ভেন্নার পাতা একটা যখন একটা পোকায় খায় সেখান থেকে সুতা বাহির হয় আর যখন গরুয়ে খায় সেখান থেকে গোবর বাহির হয় পাতা একটাই একজনে খাইলে সেই পাতার থেকে সুতা বানায় আবার আরেকজনে খাইলে গোবর হয় এই এক পাতার ভিতরে এত ক্ষমতা নাই কিন্তু এই পাতার ভিতরে যে ক্ষমতা একজন দিয়েছে তিনি হলেন তিনি কে আল্লাহ আমরা তো সারা জীবন বস্তু দেখি আল্লাহ পরিচয় পাইব আজ থেকে আমরা এইভাবে চিন্তা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ এইভাবে একটা একটা বস্তু আপনি চিন্তা করেন যেটার ব্যাপারে আপনি চিন্তা করবেন সেখান থেকে আল্লাহর কুদরত প্রকাশ পাবে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের জোড়াগুলিকে সাজাদানা মজবুত বানিয়েছি কেমন মজবুত আল্লাহ বানিয়ে দিলেন ভাইরা আমার বন্ধুরা আমার
আমরা যত দামি বস্তুই কিনি না কেন, যত ব্র্যান্ডেড বস্তু কিনি না কেন, ওই বস্তুটা যখন ব্যবহার করা হয় একদিন, 2 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর, কয়েক বছর চলার পর এই জয়েন্টগুলি, যত জোড়াগুলি আছে, জোড়াগুলি আস্তে আস্তে ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আপনি যত দামি গাড়ি কেনেন, যত দামি বস্তুই কেনেন, যখন আপনি ব্যবহার করবেন, ব্যবহার করা ধরলে আস্তে 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 জয়েন্টগুলি ক্ষয় হয়ে জয়েন্টগুলি নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইলেন, 360টার বেশি জোড়া লাগায়া দিলেন, 360টার বেশি জোড়া। আর এই জোড়াগুলি এমন ভাবে ব্যবহার হয়, যেদিন থেকে আমি মার গর্ভে জন্ম নিয়েছি, আমার ভিতরে যেদিন রূহ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, মার গর্ভে থেকে আমি লড়াচড়া করা আরম্ভ করে দিয়েছি। আর মৃত্যু পর্যন্ত আমি আপনি লড়াচড়া করি, কিন্তু কোনদিন কি দেখছেন কোন মানুষের জোড়া নষ্ট হয়েছে? দেখছেন কি কোনদিন? তাই কোনদিন কারো জোড়া কি ক্ষয় গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া শাদাদনা আসরাহুম, আমি আল্লাহ জোড়াগুলিকে মজবুত করে দিয়েছি। এমন ভাবে যদি আপনি একটা একটা বস্তুর দিকে লক্ষ্য করেন, তাহলে প্রত্যেকটা বস্তুর ভিতরে আল্লাহর কুদরত দেখতে পাবেন। আমরা চিন্তা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, মানুষের পরিচয়, মানুষ আমি আছি না, প্রথম পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আমি আল্লাহ মানুষকে বুঝার শক্তি দিয়েছি, কিন্তু তারা বোঝে না। বুঝা গেল আমরা তো আসলেই বুঝি না, ঠিক কিনা? বুঝিব আমরা। দ্বিতীয় নাম্বার, আরো একটা বস্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বোঝার জন্য দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধমক দিয়ে আল্লাহ বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এ দুনিয়ার মানুষ, তোমাদের কি হয়ে গেল? তোমরা কেন চিন্তা চর্চা করো না? গবেষণা কেন করো না? আলোচনা বিলোচনা কেন করো না? কি নিয়ে আলোচনা করো না? আল কোরআন, কোরআন নিয়ে তোমাদের আলোচনা বিলোচনা কেন হয় না? কোরআন নিয়ে কেন তোমরা গবেষণা করো না? কোরআন নিয়ে তোমাদের কেন চিন্তা চর্চা হয় না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরে কাফিরদের মতো তালা পড়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধমক দিতেছেন যে তোমরা কোরআন কেন চিন্তা করো না, কোরআনটা শেখার কেন চেষ্টা করো না, নাকি তোমাদের অন্তরে, তোমাদের দিলটার উপরে তালা পড়ছে? আল্লাহ রাব্বুল আলামিন তালাবদ্ধর কথা বলতেছেন। কেন তালাবদ্ধতার কথা আলোচনা করলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কিছু মানুষের অন্তরে আল্লাহ নিজেই তালা মারছে। আর যখন কোন বস্তুকে তালা মারা হয়, কোন বস্তু যখন আপনি লক করে ধরবেন, লক করার পর বাহিরের বস্তু ভিতরে যাইতে পারে না, আর ভিতরের বস্তু বাহিরে আসতে পারে না। বলেন ঠিক কিনা? কথা হাসানা গো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা কোরআন নিয়ে কেন চিন্তা চর্চা করো না, নাকি তোমাদের অন্তরের উপরে তালা পড়ছে, লক হয়ে গেছে তালা তোমাদের অন্তরটা? আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের অন্তরটাকে তালা মেরে দিয়েছেন। ওই সমস্ত মানুষ কারা? কাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে আমাকে আপনাকে ধমক দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আরম্ভণীতেই তাদের কথা আলোচনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অস্বীকার করে আল্লাহকে, তার মানে নিশ্চয় যারা কাফের, মুশরিক, যারা বেঈমান, সাওয়াউন আলাইহিম, হে রাসূল আপনার জন্য সমান, আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম, আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান, আপনি তাদেরকে উপদেশ করুন বা না করুন,
আপনি তাদেরকে বুঝান বা না বুঝান, আপনি তাদেরকে বয়ান করেন বা না করেন, কোনো কিছুই ফায়দা হবে না। লা ইউমিনুন, এরা জীবনেও ঈমান আনবে না, কোরআন বুঝবে না। আপনি মেহনত করেন বা না করেন, আপনি তাদেরকে বুঝান বা না বুঝান, সব সমান, কোনদিন তারা ঈমান আনবে না। কারণটা কি? ঈমান না আনার কারণটা কি? কোরআন কেন বুঝবে না, ঈমান কেন আনবে না, তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আগে ঘোষণা দিয়ে দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। খাতামাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন সিল মেরে দিয়েছেন, তালাবদ্ধ করে দিয়েছেন, আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে, তাদের দিলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তালা বসায় দিয়েছেন। ওয়া আলা সামিহিম, কানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তালা মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ বলতেছেন তাদের দৃষ্টির উপরে, তাদের চোখের উপর আমি আল্লাহ পর্দা মেরে দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন মানুষ যখন শিক্ষিত হয়, একজন মানুষ যে জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জন করার জন্য রাস্তাই হলো তিনটা। একটা হলো প্রথম মানুষ দৃষ্টি দিয়ে দেখে, চোখ দিয়ে দেখে দেখে কিছু আরোহণ করে, কিছু শেখে। আবার কিছু মানুষ আছে চোখে দেখে না, কিন্তু কানে শুনে শুনে অনেক মানুষ অনেক কিছু শিখতে পারে। এই দুনিয়ার ভিতরে অনেক মানুষ ছিলেন অন্ধ মানুষ, কিন্তু তারা যুগের বড় বড় আলিম ছিলেন, যুগের বড় বড় আলিম ছিলেন, কিন্তু তারা অন্ধ ছিলেন। ইমাম শাতিবী আলাইহির রাহমা, আমরা যারা মাদ্রাসা পড়ি, আলিম হয়েছি, বা যারা আমরা আলিমের সাথে সম্পর্কিত, তারা আমরা সবাই জানি, এই যে কারি যে হয় মানুষ, কারি, সাধারণত যে কারি হয়, এগুলা 7টা বড় বড় ইমামের 2 জন করে ছাত্র আছে, তাদের একটা ছাত্র, তার নাম হলো ইমাম হাফস। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এইসব জায়গা আমরা যে মক্তবে যে কোরআন শরীফ তেলাওয়াত করি, যে পড়াটা আমরা শিখি, এটা হলো ইমাম হাফসের রিওয়ায়াত। হাফসের অনুযায়ী, ইমাম হাফস যেভাবে কোরআন পড়ছেন সেইভাবে আমরা কোরআনটাকে পড়ি। এছাড়াও আরো অন্যান্য ইমাম আছেন। এভাবে বড় বড় 7 জন কারি আছেন, তাদেরকে ওই পড়াগুলি যারা পড়ে তাদেরকে বলা হয় সাবআ কারি। 7 ধরনের পড়া সে পড়তে পারে। আসলে এরকম পড়া আমরা অনেক সময় হয়তো মোবাইলের ভিতরে এরকম কেরাত আমরা শুনছি, সাবা কেরাত বলা হয়। তার থেকে আরো 3 জন আছে, আশারা কেরাত বলা হয়। এই যে কোরআন বিভিন্ন ধরনের মানুষ পড়তে পারে, এই যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই কোরআন আমাকে আপনাকে বিভিন্ন ধরনের দিয়েছেন, যে যার কাছে যেভাবে সুবিধা সেইভাবে তুমি পড়তে পারো। আল্লাহ সহজ করে দিয়েছেন, আল্লাহ রাসূল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিয়েছেন, যে তোমাদের কাছে যার কাছে যেভাবে সহজ হয় সেভাবে তোমরা তেলাওয়াত করো। কারীরা বিভিন্ন ধরনের কোরআনকে তেলাওয়াত করে, কারীরা পড়ে। একজন মানুষ যদি কারিয়ে সাবা হইতে চায়, কিরাতে সাবা যদি কেউ পড়তে চায়, তাহলে তার জন্য একজন মানুষের কিতাব না পড়ে সে সাবা কারি হইতেই পারবে না। একজন মানুষ একটা কিতাব লিখছে, সেই কিতাব না পড়ে মানুষ কারিয়ে সাবা হইতেই পারে না। সেই কিতাবটা হলো শাতিবিয়া। শাতিবিয়া কিতাব ইমাম শাতিবী আলাইহির রহমার লেখা। ইমাম শাতিবী আলাইহির রহমা এত দামি কিতাব লিখলেন যে ওই কিতাব না পড়ে মানুষ সাবা কারি হইতে পারে না। উনি ছিলেন অন্ধ। কি ছিলেন? কি ছিলেন? অন্ধ। আমার কাছে কিতাব আছে 20 না বিনা বড় বড় ওলামা, 20 জন অন্ধ আলিমের ঘটনা, জীবনী লেখা আছে। পূজাগুলো মানুষ যদিও দৃষ্টি শক্তি না থাকে, চোখ না থাকে, মানুষ শুইলে শুইলে কি করে? শেখে। চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, তারপর অন্তর দিয়ে সেটাকে পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করে। এটাই মানুষের জ্ঞান অর্জন করার রাস্তা। আল্লাহ বলতেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, বুঝার সিস্টেম বন্ধ, অন্তরে তালা মারছি। ওয়া আলা সামিইহিম, কান দিয়ে যে একটা কথা শুইনা যে শিখবো সেখানেও তালা মারছি, শোনার সিস্টেম নাই। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, দেখে যে একটা বস্তু শিখবো সেটারও চান্স নাই, পর্দা লাগাই দিছি। বোঝা গেল মানুষের জ্ঞান আরোহণ করার কোন রাস্তা আছে? আরো আছে গো।
এই মানুষগুলি কারা? এরা হলো কাফির, মুশরিক, বেঈমান। আল্লাহ বলতেছেন যাদের জ্ঞান আহরণ করার জন্য, কোরআন শিক্ষার জন্য, ঈমান আনার জন্য প্রত্যেকটা রাস্তা আমি আল্লাহ বন্ধ করে দিছি। এই জন্য বলা হইতেছে আল্লাহ রাসূলকে, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনদিরহুম। হে রাসূল, আপনি বুঝান বা না বুঝান, সাওয়াউন আলাইহিম, সমান। লা ইউমিনুন, জীবনও ঈমান আনবে। এটা তো হলো কাফির মুশরিকদের ব্যাপারে, যারা কোনোদিন কোরআন বুঝবে না, কোরআন পড়বে না, কারণ এদের ইলম গ্রহণ করা, জ্ঞান আরোহণ করার সব রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কাফির মুশরিকদের ব্যাপারে বলতেছেন যে এদের সব রাস্তা বন্ধ, এই জন্য এরা ঈমান আনে না। আর আল্লাহ আগের আয়াতে আমাকে আপনাকে ধমক দিতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কেন কোরআন বোঝো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরেও সেই কাফিরদের মতো তালা পড়ছে? এখন আমি আপনি বলি, ভাই আমরা কি কাফির মুশরিক? ভাই আমরা মুসলমান তো, আমরা সবাই মুসলমান তো। তাহলে আমরা মুসলমান, আল্লাহ বলতেছেন যে তোমরা কোরআন যে বোঝো না, তোমরা কি কাফির মুশরিকদের মতো হয়ে গেছে? এর দ্বারা বোঝা যাইতেছে কি, একজন মুসলমান আমি যদি দাবি করি, তার জন্য প্রথম কাজ হলো তাকে কোরআন বুঝতে হবে। আমি আপনি যদি কোরআন না বুঝতে পারি, আমি আপনি যদি কোরআন না পড়তে পারি, তাহলে মুসলমান দাবি করাটাই বেকার। সূরা রহমান আমরা সবাই চিনি তো ভাই, সূরা রহমান চিনি তো? কত দামি সূরা ভাইরা আমার, বন্ধুরা আমার। আজ আমাদের এখানে যেমন ভাবে মেহফিলের আয়োজন করা হয়েছে, জলসার আয়োজন করা হয়েছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবেন, সব জান্নাতী জান্নাতে আর সব জাহান্নামী জাহান্নামের ভিতরে যাবে, একজন আর বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা জলসার আয়োজন করবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জলসার আয়োজন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জলসার নিজেই সভাপতি থাকবেন, সমস্ত আম্বিয়া কেরাম জলসার স্টেজে বসা থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন জলসার সভাপতিত্ব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এলান করবেন, দুনিয়ার ভিতরে যখন কোন মজলিস আরম্ভ করা হইতো, কোরআন শরীফের তেলাওয়াত দ্বারা আরম্ভ করা হইতো, আজ এই মজলিসটা আরম্ভ হবে, এই মজলিসটাও কোরআন শরীফ তেলাওয়াতের দ্বারা আরম্ভ হবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, ও দাউদ, তুমি আসো, কোরআন শরীফ থেকে কিছু তেলাওয়াত করো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মজলিসের স্টেজের নিকটে আসবেন। আসার পর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফের ভিতর থেকে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবেন, বলি সুবহানাল্লাহ। ইয়াসিন শরীফের কেমন দাম, কেমন দাম! আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বস্তুর একটা দিল আছে, একটা হার্ট আছে। মানুষেরও হার্ট আছে, দিল আছে। এক মুহূর্তের জন্য যদি হার্টটা বন্ধ হয়ে যায়, মানুষ মৃত্যু হয়। আমরা বলি স্ট্রোক হয়ে মারা গেছে, ঠিক কিনা? বলে অমুক মারা গেছে, বলে কেমনে মরছে? বলে স্ট্রোক হয়ে মারা গেছে। স্ট্রোক হয়ে মারা গেছে, তার মানে কি হার্টটা বন্ধ হয়ে গেছিল। মুহূর্তের জন্য যদি হাত চলাচল বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, মানুষ স্ট্রোক করে মারা যায়। প্রত্যেকটা বস্তুর অন্তর আছে, প্রত্যেকটা বস্তুর হার্ট আছে। আল্লাহ রাসূল বলেন, কোরআন শরীফেরও একটা হার্ট আছে, কোরআন শরীফেরও একটা দিল আছে। আর কোরআন শরীফের দিলটা হলো সূরা ইয়াসিন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজ পড়ে, দৈনন্দিন ফজরের নামাজ পড়ার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিজের হিফাজতের ভিতরে নিয়ে নেন। সারা দিন আবার ফজর হওয়া পর্যন্ত ওই মানুষটা আল্লাহর হিফাজতে থাকে, বলে সুবহানাল্লাহ। আমরা পড়ি তো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন তো পড়ার কথা, আমরা তো আলিফ বেটা এখনো শিখলাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, জলসার কথা বলতেছিলাম।
হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের দিন সূরা ইয়াসিনটাকে তেলাওয়াত করবেন। যখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শেষ হয়ে যাবে, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম তেলাওয়াত করবেন, পাঠ করবেন। মানুষ কিন্তু বড় চালাক, বলেন ঠিক কিনা? খাস করে উম্মতে মুহাম্মাদী আমরা বড় চালাক। উম্মতে মুহাম্মাদিয়ার ভিতরে কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানাবে, আল্লাহ দুনিয়ার বুকে থাকতে সন্তান কালামুল্লাহ, কোরআন শরীফটা হলো কালামুল্লাহ। কালামুল্লাহ মানে হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ মানে আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী। ও আল্লাহ, আপনার কথা, আপনার বাণী আপনি রাসূলের উপর অবতীর্ণ করেছিলেন। রাসূলুল্লাহ সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর জবানে শুনেছে, তাবেঈনরা সাহাবাদের জবানে শুনেছে। এক এক করে আমরা উলামায়ে কেরামের মাধ্যমে, উলামায়ে কেরামের জবানে আপনার বাণী, আপনার কালাম কোরআন শরীফ তেলাওয়াত শুনেছিলাম। ও আল্লাহ, আজকের এই মজলিসে আপনি যদি আপনার কালাম, আপনার বাণীটা যদি আপনার জবানে শুনতে পারতাম, আপনার মুখে যদি শুনতে পারতাম, বড় খুশি হইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই আবেদনটাকে গ্রহণ করে নেবেন। ওই দিন জান্নাতের ভিতরে, ওই মজলিসের ভিতরে, ওই জলসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাটি তেলাওয়াত করবেন, ওই সূরাটির নাম হলো সূরা রহমান। আমার বন্ধুরা, আমার সূরা রহমানের তাহলে বোঝা গেল অনেক দাম আছে। সূরা রহমানের আরম্ভণীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, আমি রহমান, আমি দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। খলাকাল ইনসান, মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আল্লাহুল বায়ান, কথা বলাকে শিক্ষা দিলাম। তাইরা আমার বন্ধুরা, আমার এই আয়াতগুলির দিকে যদি অল্প লক্ষ্য করেন, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ বলতেছেন আর রহমান, আমি দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, আমি আগে কোরআন শিক্ষা দিলাম। খলাকাল ইনসান, তারপর আমি মানব জাতিকে সৃষ্টি করলাম। এখন আপনি আমি যদি সাধারণ দুনিয়ার দিকে দৃষ্টি করি, প্রত্যেকজন মানুষ পছন্দ করে প্রত্যেকটা সিরিয়াল ভাবে হওয়া লাগে, নীতি নিয়মের মাধ্যমে হওয়া লাগে, আগে পাশে হয় না। সব বস্তুর একটা সিরিয়াল আছে, আছে না নাই? এই যে জলসাটা আরম্ভ হয়েছে, এই জলসার একটা নীতি নিয়ম আছে। বলে প্রথমে সূরা আরম্ভ করা হবে, তারপর সভাপতির আসন গ্রহণ করবে, তারপর স্থানীয় কিছু বক্তা বয়ান করবে, তারপর নির্দিষ্ট বক্তা আলোচনা করবে, সর্বশেষ মুখ্য অতিথি আলোচনা করে দোয়া করে শেষ করে দিবে। তারপরে যদি তাবারুকের ব্যবস্থা থাকে, খিচুড়ি দেওয়া হবে, বলেন ঠিক কিনা? এই যে একটা সিরিয়াল আছে, এখন যদি আপনি সিরিয়ালটা উল্টায় দেন, বলে প্রথমে খিচুড়ি খেলাও, মানুষকে তাবারুক খেলায় দাও, তারপর মুখ্য অতিথি সাহেব দোয়া করবেন, তারপর মুখ্য অতিথি সাহেব বয়ান রাখবেন, তারপর নির্দিষ্ট উলামায়ে কেরাম বয়ান রাখবেন, তারপরে স্থানীয় মানুষ বয়ান রাখবেন, স্থানীয় উলামায়ে কেরাম, তারপর সভাপতির আসন গ্রহণ হবে, কোরআন তেলাওয়াত হবে। এমন যদি হয়, জলসা কি কোনো মর্যাদা থাকবে গো? জলসাকে জলসার মতন দেখা যাবে? পাগল পাগলা মানুষ। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াল নীতি নিয়মটাকে পছন্দ করেন, আল্লাহ তো তরতিবটাকে পছন্দ করেন। প্রত্যেকজন মানুষ, মুসলমান হোক অমুসলমান হোক, নিয়ম নীতিটা সবাই মানে, সবাই পছন্দ করে, বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি সূরা রহমান, এত দামি সূরা, এত দামি সূরা, এই সূরার দিকে যদি লক্ষ্য করেন, দেখা যাবে কথা কিন্তু উল্টা। আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিলেন। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলতেছেন কোরআন শিক্ষা দিলাম, তারপর মানুষকে সৃষ্টি করলাম। এখন আপনি আমি প্রশ্ন যদি করি, বলা হবে যে মানুষ আগে সৃষ্টি হয় না মানুষ কোরআন আগে শিখে? মানুষ আগে সৃষ্টি হয় না আগে কোরআন শেখে? কোনটা হয়? মানুষের আগে জন্ম হয়, তারপরে করতে করতে আল্লামাহুল বায়ান, কথা বলা শেখে, তারপর বক্তব্যে যায় আল্লামাল কোরআন, কোরআন শেখে, ঠিক কিনা? কিন্তু এদিকে আল্লাহ কি বলতেছেন? দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিক্ষা দিচ্ছেন, তারপর সৃষ্টি করছেন, তারপর কথা বলা শিক্ষা দিচ্ছেন। কথা উল্টা না? সূরা রহমানের মতো সূরার ভিতরে কথা উল্টা কিভাবে হয়? মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখেন, ও উম্মতে মুসলিমা, আল্লাহ রাব্বুল আলামিন কথা উল্টা বলেন নাই।
আসলে এটা আমার আপনার বোঝা উল্টা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ বস্তু আলোচনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা দামি বস্তু বুঝাবার জন্য এমন ভাবে বলছেন। আল্লাহ বলতেছেন, আর রহমান, আমি দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলাম, খলাকাল ইনসান, মানব জাতিকে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা বান্দীরা, খালাকতুকা, আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমার সৃষ্টির মূল হলো তুমি কোরআন শিক্ষা করবা। আর এখন বিশ্লেষণে যায়, আল্লাহ বলতেছেন, আর রহমান, রহমান দয়াময় আল্লাহ। কেমন রহমান? বলে দুনিয়াতেও তোমার প্রতি রহম করবে, আখিরাতেও তোমার প্রতি রহম করবে, তোমাকে জান্নাতে দিবে। কেমন করে তুমি রহমত আল্লাহর পাইবা? আল্লাহর দয়া তুমি কেমনে পাইবা? আল্লাহর রহমতের দাবিদার তুমি কেমনে হইবা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লামাল কোরআন, কোরআন আমি তোমাকে শিক্ষা দিয়েছি, খলাকাল ইনসান, মানুষ আমি তোমাদেরকে বানিয়েছি। তুমি যদি কোরআন শেখো তাহলে তুমি মানুষ, আর যদি কোরআন শিখতে না পারো, মানুষ দাবি করে তোমার লাভ না। এতটুকু যদি বুঝতে পারেন, এখন আগের আয়াতের দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি আল্লাহ অধিকাংশকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছে। ওই জাহান্নামী অধিকাংশ মানুষের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে আলোচনা করেছিলেন, উলাইকা কাল আনআম, এদের পরিচয় হলো এরা জীবজন্তুর মতো। এখন আর রহমানের সাথে আপনি মিলান, কোরআন যদি আপনি পড়েন, কোরআন যদি আপনি শিখতে পারেন, তাহলে খলাকাল ইনসান, আপনি মানুষ। আর যদি আপনার ভিতরে কোরআনের শিক্ষা না থাকে, আপনি যদি কোরআনটাকে পড়তে না পারেন, কোরআন বুঝাটা দূরে রাখলাম, কোরআন বুঝাটা, কোরআনের তাফসীর করাটা, কোরআনের ব্যাখ্যা করাটা দূরে সরিয়ে রাখলাম, আপনি যদি দেখা যদি কোরআন শরীফটা পড়তে না পারেন, তাহলে আল্লামাল কোরআন যদি আপনার ভিতরে না থাকে, খলাকাল ইনসান, মানুষ আপনি হইতে পারবেন না। আর আমি আপনি যদি মানুষ হইতে না পারি, তাহলে আমার কবরে যাইতে হবে কি হয়? চতুষ্পদ জীবজন্তু হয়ে আমাকে কবরে যাইতে হবে। আর আল্লাহর এলান, যারা চতুষ্পদ জীবজন্তু হয়ে কবরে যাবে, তাদের অধিকাংশকে আমি কিসের জন্য বানাইছি? জাহান্নামের জন্য। তুমি হতম দোস্ত বুজুর্গ, হুজুর আইসা আর লম্বা করে গেছেন। এখন একটাই কথা, ফাইনাল কথা, আমি আপনি কোরআন শিখতে হবে, ঠিক কিনা? কোরআন আমি আপনি যদি শিখতে না পারি, আমার আপনার ভিতরে যদি কোরআনের শিক্ষা না আসে, তাহলে মানুষ দাবি করে আপনি মানুষ না। আর মানুষ হয়ে যদি কবরে যাইতে না পারি, তাহলে আপনার কপালে আপনি নিজেই লিখে নেন, বিনা হিসাবে জাহান্নাম। বিনা হিসাবে, অনেক মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবো না? তো যেমন অনেক মানুষ বিনা হিসেবে জান্নাতে যাইবে, ঠিক তেমনি ভাবে অনেক মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাইবে। আপনি যদি কোরআন শিখতে না পারেন, তাহলে আপনার কপালে আপনি লেখেন যে আপনাকেও জাহান্নামে যাইতে হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, এর উদ্দেশ্য এটা না যে আপনি মৌলানা সাহেব হন, মুফতি সাহেব হন, এটা হন ওটা হন, এত কিছু শেখার প্রয়োজন নাই। কমাস কম কোরআনটা পড়েন। কতটুক করবেন? আপনার সন্তানকে কতটুক শিক্ষা দিবেন? কতটুক আপনার সন্তানকে বক্তব্যে পড়াবেন? কতটুক আপনার সন্তানকে মাদ্রাসা পড়াবেন? শুধুমাত্র একটা হাদিসের একটা অংশ তেলাওয়াত করে আমার বয়ান শেষের দিকে নিব। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? অল্প সময় ধৈর্য ধরবো তো ইনশাআল্লাহ। একদম একটা হাদিস আপনারা প্রায় জলসাতে শুনেন, মসজিদ মাদ্রাসার জলসা হলে এই হাদিসটা তেলাওয়াত হয়। আল্লাহ রাসূল বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলেন, যখন কোন মানুষের দুনিয়া থেকে মৃত্যু হয়ে যায়, মানুষ যখন কবরের দুনিয়াতে চলে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়। মানুষ মরার পর নামাজ রোজা কিছুই করতে পারে না, দান খয়রাত কিছুই করতে পারে না। আল্লাহ রাসূল বলেন, সমস্ত আমলের রাস্তা বন্ধ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই কথা শোনার পর মনটা বেজার হয়ে গেল, মনটা মলিন করে বসে আছেন। আল্লাহ রাসূল বললেন, ইল্লা মিন সালাসা, ও আমার উম্মতিরা, মন বেজার করার মতো কোনো কথা নাই। তিনটা আমল যদি তুমি দুনিয়াতে করতে পারো, দুনিয়ার ভিতরে যদি তুমি তিনটা কাজ করে যাইতে পারো, তুমি কবরের ভিতরে শুইয়া তোমার আমল নামায় সওয়াব পাইবা। বলে সুবহানাল্লাহ।
তিনটা আমলের তিনটা বলবো না, একটা খালি এখানে বলতেছি। 3 নম্বর আল্লাহ রাসূল বললেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আরে দুনিয়ার মানুষ, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা, তখন যদি তুমি দুনিয়ার ভিতরে সন্তান ছাড়তে পারো, শুধুমাত্র সন্তান ছাড়লেই হবে না, কেমন সন্তান ছাড়তে হবে আল্লাহ রাসূল শর্ত লাগায় দিলেন। আওয়ালাদিন নেক সন্তান যদি তুমি দুনিয়াতে ছাড়তে পারো। আবার নেক সন্তান কাকে বলা হয়, নেক সন্তানের পরিচয় কি আল্লাহ রাসূল পরিচয় দিয়ে দিলেন। ইয়াদউ লাহু, নেক সন্তানের পরিচয় হলো ওই সন্তান যে সন্তান আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করতে পারে। আপনার মৃত্যুর পর আপনি যদি এই দুনিয়াতে কি ছাড়তে পারেন, নেক সন্তানকে ছাড়তে পারেন, তাহলে আপনার কবরে যাওয়ার পর লাভ আছে। নেক সন্তানের পরিচয় কি? নেক সন্তান কাকে বলা হয়? যে সন্তান আপনার জন্য কি করতে পারবে, দোয়া করতে পারবে। এখন আমি আপনি ভাবতে পারি যে হুজুর মুন্সি টুন্সি জিয়াফতে দাওয়াত খেলাইতে দোয়া করবো, এই দোয়া না। আবার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া তো আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন বান্দাদেরকে, তোমার মৃত্যু মা বাবার জন্য এই দোয়া বেশি বেশি করে করো। এই দোয়া করলেও খালি হবে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বুঝাইতে চাইতেছেন যে সন্তান কেমন দোয়া করতে পারে। ভাই আমরা জানাজা পড়ি তো সবাই, ভাই জানাজা পড়ি তো আমরা, শুক্রবারে না গেলেও জানাজার ছুরি কই না, কি কর না, ওটা তো জবাব দিছি। এখন ভাই জানাজা যাই তো আমরা, জানাজা যে আমরা পড়ি, এই জানাজাটা নামাজ না দোয়া? জানাজার নামাজ না দোয়া? দোয়া। প্রমাণ কি? যারা আমরা আরবি দিয়ে নিয়ত জানি, নিয়তটা খালি প্রথম শব্দটার দিকেই লক্ষ্য করেন, তাই বোঝা যাবে। যখন আমরা নামাজ পড়ি তখন কি নিয়ত করি? নাওয়াইতু আন উসাল্লিয়া, নাওয়াইতু আমি নিয়ত করলাম, আমি ইচ্ছা করলাম, আন উসাল্লিয়া সালাত আদায় করার জন্য, নামাজ আদায় করার জন্য, নামাজ পড়ার জন্য নিয়ত করলাম। আর জানাজা যখন পড়ি তখন কি নিয়ত করি? নাওয়াইতু আন উআদ্দিয়া, নাওয়াইতু আমি নিয়ত করলাম, আন উআদ্দিয়া আদায় করার নিয়ত করলাম। কি আদায় করবা, কিসের আদায় করার নিয়ত? বলে আর অল্প আকবারে যান দোয়ার মাঝে, ওই নিয়তটার মধ্যে অল্প আকবারে গেলেই দেখা যায় ওখানে আছে ওয়াদুআউ লিহাদাল মাইয়িতি, লিহাদাল মাইয়িত, এই মাইয়িতের জন্য ওয়াদুআ, দোয়া করা। আর প্রথমে আদায় করার নিয়ত, যে সম্মুখে যে মাইয়াতটা আছে এই মাইয়াতের জন্য দোয়া আদায় করার নিয়ত করতেছি। বুঝা গেল জানাজাটা কি? দোয়া, নামাজ না। আল্লাহ রাসূল বলেন তোমার দুনিয়ার ভিতরে যদি নেক সন্তান তুমি ছাড়তে পারো, নেক সন্তানের পরিচয় কি? বলে নেক সন্তান তোমার জন্য দোয়া করতে পারেন। জানাজাটা হলো একটি দোয়া। দুইটা হাদিস যদি আপনি একসাথে মিলান, বোঝা যাবে আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাইবেন, আপনার সন্তান কমাস কম এতটুকু পড়াশোনা জানতে থাকতে হবে, আপনার সন্তান কমাস কম এতটুকু পড়াশোনা থাকতে হবে, আপনার সন্তান যাতে আপনার জানাজার নামাজটা পড়াইতে পারে। এতটুকু যদি আপনি শিক্ষা দিবার পর আপনার সন্তানে, যে আপনার সন্তান আপনার জানাজা পড়াইতে পারে, তাহলে মনে করেন আপনি ভাগ্যবান। আপনি যত বড় বুজুর্গ সাথে আপনি জানাজার নামাজ পড়ান, কান্দায় গো, আর আপনার সন্তান যদি আপনার জন্য আল্লাহু আকবার কয়, বলে এই দোয়া কবুল। আল্লাহ রাসূল বলেন বাপ মা সন্তানের জন্য দোয়া করলে, সন্তান মা বাবার জন্য দোয়া করলে ডাইরেক্ট কবুল। বলি সুবহানাল্লাহ। এই জন্য আবার আপনার সন্তানকে কমাস কম আমরা এতটুকু শিক্ষা দিব, দ্বীনি শিক্ষা, যে আমার সন্তান যাতে আমার জানাজার নামাজটা পড়াইতে পারে। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? তো যাই হোক, আলোচনা করলে তো অনেক করা যাবে, অনেক আয়াত ইসলাম অনেক লম্বা সময় আলোচনা করা যাবে, সেটা আলাদা ব্যাপার। হুজুরও আসছে, অল্প সময় চাই এনেছি হুজুরের কাছে, ভুল না কি করা? ভুল হইতেই পারে, আমি জানি, বিশ্বাস আমার দ্বারা অনেক ভুল হয়ে গেছে। যদি কারো অন্তরে কোনো আঘাত লেগে থাকে, নিজের একজন মুসলমান ভাই বন্ধু হিসেবে ক্ষমা করে দিবেন। আমি ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য এবং যারা এই সবার জন্য সহায় সহযোগিতা করেছেন, যেটা আমরা আসছি, সবার মঙ্গল কামনা করে আমার জন্য দোয়ার আবেদন রেখে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।